পিছনে 100টা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে 100 জন মানুষ। আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে, মাস লাগে বা বছর লাগে। শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5,00,000। নিয়ম খুবই সহজ, যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে $500,000। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। গুড লাক। ঠিক আমার পেছনেই $5,00,000 রাখা আছে, এবার দেখা যাক কি হয়। এখন থেকে এটাই আমার বাড়ি, কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না। $5,00,000 এটা পুরোটাই আমার হবে। আমি 27 ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি, তাই আমি অন্তত 27 ঘন্টা এখানে টিকে থাকতে চাই। বিশ্বাস করো, এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, কারণ মাত্র 30 মিনিট পেরোবার পরেই এটা হলো। আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি। ও কেউ টাচ করেছে। কেউ লাইন টাচ করলো? আমার খুব নার্ভাস লাগছে। স্ক্রিনে দেখাও কে এলিমিনেট হলো। টিজে, তুমি তোমার সার্কেলে টাচ করেছো, তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে। কাউকে তো এটা করতেই হতো, তাই আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তুমি এবারে যেতে পারো। চ্যান্ডলার, তুমি প্রথমে আউট হওনি। ঠিক আমার বলেছো। তোমার জন্য গর্ব হচ্ছে। আমি প্রথমে আউট হইনি, কিন্তু সেকেন্ডে। দাঁড়াও, কি? দাঁড়াও। ওহো, ঠিক আছে, এখন দুজন আউট হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো চ্যান্ডলার কেন, এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে। তার কারণ হলো আমার ভিডিওর প্রত্যেক স্টার কম্পিটিটর এখানে কম্পিট করছে মিস্টার বিস্ট ইতিহাসের সবথেকে বড় ক্রসওভারে। এটা প্রত্যেকে আগে মিস্টার বিস্টের ভিডিওতে কম্পিট করেছে, এরা সবাই জানে কিভাবে জিততে হয়, তাই এটা খুব টাফ কম্পিটিশন। আমি 1 to 100 ভিডিওটা দেখেছি। 42 খুব বড় থ্রেট। ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম 99 জনকে। হ্যাঁ। আচ্ছা, এটা কি তোমার ওই ভিডিওর বাড়ির থেকে বড়? হ্যাঁ, এটা আমার আর গ্রিজের ওই বাড়িটার থেকে আচ্ছা। অনেকটাই বড়। ওকেও এখানে পাঠিয়ে দাও। আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্টে লেখা রয়েছে। তাহলে ল্যানিন হেরেছে $2,00,000, $2,50,000, $1 মিলিয়ন, একটা $2.5 মিলিয়ন জেট, আর আরো একবার $1 মিলিয়ন কিউবে। আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেলিয়ার গুলোকে মনে করে। আর এর পরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল। না, আমি এখানে থাকতে পারবো না। আরে ও তো বেরিয়ে গেল। তুমি বেরিয়ে এলে কেন? তোমার এই জায়গাটা ভালো লাগছিল না? না। ঠিক আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। আমাকে আনার জন্য কোনো ধন্যবাদ। ব্যাপার এটা নয়। হতে চলেছে বিগ বুম। এটা একটা লাস্ট টু লিভ ভিডিও, তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্টকে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে। কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল, আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে ও কি করতে চলেছে। আমি এই রকম গেমের আগেও খেলেছি। ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না, ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে থাকতে পারবো না। গুড লাক গাইস, আমি খুব ক্লান্ত, আমি বাড়ি চললাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল, আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের কার্ড। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার $5,00,000 জেতার সুযোগ হারালো। কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে। গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। তুমি আবার এনেছো এটা? ব্লকস এনেছে। যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার, তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক। এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম, কিন্তু এবারে আর হবে না সেটা। তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আমি আসছি। এটা বিস্ট গেমে দেখেছিলাম, এটা খুবই কঠিন। আমি জানি না এটা কিভাবে করব। আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। আশা করি আমি হব না, বা হয়তো হয়ে যেতেও পারি। ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে, এখন কি তোমরা একসাথে কাজ করবে? এখন আমি ওকে বিশ্বাস এর করব। উপর দিয়ে তুমি লাফাতে পারবে? না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও ভাই। সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও। যখনই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই, ছুটবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে যাব। আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। কিন্তু কিছু জন সত্যিই ঘুমায়নি, তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এটা হলো অফিসিয়ালি 3 নম্বর দিন, আর